হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি ভূমি এবং আবার একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি এবং এই ব্লগটা অনেক অনেক ভালো হতে চলেছে, কারণ এটা হচ্ছে জগদ্ধাত্রী পুজো স্পেশাল ব্লগ। তো এই ব্লগটা আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে এবং তোমরা কন্টিনিউয়াসলি এই ব্লগটা দেখো শেষ অবধি। সমস্ত কিছু জগদ্ধাত্রী পুজোর ক্লিপ এখানে আছে এবং আমি তোমাদেরকে যতটা সম্ভব শেয়ার করেছি এই ব্লগের পুরোটা শেষ অবধি দেখবে। ব্লগটা আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। তো ফার্স্ট যেটা হচ্ছে, এখানে যেই প্যান্ডেলটা তোমাদের দেখাচ্ছি সেটা কিন্তু আমি ফার্স্ট দিন চলে গেছিলাম এই প্যান্ডেলটা দেখতে, এবং এটা হয়েছে কৃষ্ণনগরের পাত্রবাজারে। অসাধারণ প্যান্ডেল হয়েছিল। আমি প্রায় আধা ঘন্টা ধরে এই প্যান্ডেলের ওখানে ছিলাম এবং লাইটিংগুলো আমার এত ভালো লাগছিল যে কি বলবো। ওখানে আমি অনেক ভিডিও করেছি, বাট যতটা সম্ভব তোমাদের সাথে ভিডিও শেয়ার করলাম। এবং তারপরেও এত সুন্দর একটা লাইটিং করেছে, যেটা আমরা কলকাতায় দেখতে পেয়েছিলাম এই লাইটিংটা। তো আমার খুব ভালো লেগেছে এবং আমার সেলফি তোলার মতো লোক ছিল না, আমি আমার মাই ছিলাম। তো যতটা সম্ভব আমি ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি। তারপরেও আরও কিছু প্যান্ডেল আমরা হপিং করেছি, সব কিছু এখানে শেয়ার করিনি, সব প্যান্ডেলগুলো এখানে শেয়ার করিনি, জাস্ট ছবি তুলেছি। কিছু কিছু প্যান্ডেলে ভিড় ছিল এতই যে ছবি তোলার মতো অবস্থায় ছিল না। তো সব কিছুই, সব প্যান্ডেলগুলি অসাধারণ হয়েছে এবং যত দূর সম্ভব আমি তোমাদের এক একটা করে প্যান্ডেল দেখাচ্ছি। এটা কিন্তু নেক্সট দিন, তারপরের দিন বেরিয়ে গেছিলাম। আমি দুদিন বেরিয়েছি এবং পুজোর আগের দুদিন বেরিয়েছি। তারপর পুজোর দিন সকালে গেছিলাম রানীমার কাছে, মানে বুড়িমার কাছে। তো সবাই জানো কৃষ্ণনগরে বুড়িমা অনেক অনেক জাগ্রত এবং সবাই একবার না একবার বুড়িমার কাছে যায় দেখা করতে এবং দর্শন করতে। এতটাই মুখটা সুন্দর লাগে বুড়িমার যে না দেখে থাকাই যায় না। তো আমি গেছিলাম অঞ্জলির টাইমে, তো খুব সুন্দর লাগছিল, পুজো হচ্ছিল সেখানে। তারপরে পুজোর সারা দিন পেরিয়ে আমরা রাতে ঘুরতে বেরিয়েছি। তো ফার্স্টেই আমরা চলে গেছিলাম ছোটো মার কাছে। তোমরা যাকে দেখলে সে হচ্ছে ছোটো মা। আমাদের এখানে বুড়ি মা, মেজো মা, বড়ো মা, ছোটো মা, সেজো মা, অনেক মা আছে, বাট আমি দুটোই দেখেছি। সব কিছু তো ক্যাপচার করা সম্ভব হয় না, তো আর সব কিছু সব জায়গায় যাওয়াও সম্ভব হয় না। আমি যতটুকু সম্ভব আমি খুব চেষ্টা করেছি সব কিছু ভিডিও করার। তো কিছু কিছু প্যান্ডেল হপিং আমি করেছি রাত 3টে থেকে ভোর 5টা অবধি। তো একটাই আমরা ভেবেছিলাম যে 12টার সময় বেরোবো রাত, বাট সেটা হতে হতে 3টে বেজে গেছে। এবং লাস্ট যেই প্যান্ডেলটা আমি দেখেছি, মানে এটা আমাদের লাস্ট প্যান্ডেল ছিল। তো এটা হচ্ছে মহাকাল, যেটা ইন্দোরে রয়েছে এবং উজ্জয়ন বলে একটা জায়গা আছে মধ্যপ্রদেশে। তো এইটা হচ্ছে সেই থিমের ওপরই করা এবং এতটা এতটা ভালো লেগেছে আমার, যে আমার তো গিয়েই খুব ভাল লাগছিল। এবং আমরা অনেকক্ষণ ছিলাম, প্যান্ডেলটা ঘুরে ঘুরে দেখছিলাম, প্রচুর বড় করেছে প্যান্ডেলটা। আর লাস্ট ওই জায়গাটা, যেই জায়গাটা মন্দিরটা করেছে না, অসাধারণ। মানে ওখানে মনে হচ্ছিল ওখানে তুমি বসে, মানে বসে পুজো দেখি, এতটা ভালো লাগছিল। এতটা সুন্দরভাবে প্যান্ডেলটাকে ফুটিয়ে তুলেছে, ভাবার মতো না, বাট এটা সম্ভব হয়েছে। তো এবং লাস্ট সবার শেষে আমরা গেছিলাম সবচেয়ে বড় জগদ্ধাত্রী দেখতে, যেটা হয়েছে 120 ফুট। এবং কৃষ্ণনগরে প্রথমবার এই জগদ্ধাত্রী ঠাকুরটা হয়েছে। তো আমরা এটা দিয়েই আমরা শেষ করেছিলাম পুরো পুজোটা। তো এইটা দেখার পরে পরের দিন আমরা কোথাও যাইনি, শপিং করতে গেছিলাম। যাই হোক, শপিং খাওয়া দাওয়া তো চলবেই, সেগুলোর ক্লিপ আমার কাছে নেই। আর আমি না পুজোতে ঘুরতে যাই, মানে ঘুরি বেসিক্যালি, ছবি বেশি তুলি, নিজের ছবি বেশি তুলি, বাট ভিডিও সেরকমভাবে করা হয় না। তো যতটুকু সম্ভব আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আই হোপ তোমাদের এই ভিডিওটা খুব 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 ভালো লাগবে। এবং জগদ্ধাত্রী পুজো তোমরা কে কোথা থেকে দেখছো এই ভিডিওটা, প্লিজ কমেন্টে জানাও। এবং তোমরা জগদ্ধাত্রী পুজোয় কে কোথা থেকে, মানে কোথায় ঘুরেছো সেটাও কমেন্টে লিখে জানিও। লাস্টে আমরা কিন্তু বুড়িমা দেখেছি, একদম শেষে বুড়িমা দেখে ভোর 5টার সময় বাড়ি এসেছি
এবং আমার কথাগুলো মানে আমি না মানে কী কথা বলছি আমি নিজেই বুঝতে পারছিলাম না। তো এটা হচ্ছে সেই ক্লিপটা। এবং দেখো বুড়িমার মুখটা যে কতটা সুন্দর, ঠিক কতটা সুন্দর। আমি ভিডিও করতে গেছি বাট হয়নি, সবার সবাই ভিডিও করছি যা হয় আর কি। তো বেসিক্যালি এইসব আমরা কথা বলতে বলতে বাড়ি ফিরছিলাম, কারণ ভোর 5টা বাজে। এবং বাড়ি এসে সুন্দর একটা টি, আদা টি খেয়ে তারপর আমরা সুন্দরভাবে একটা ঘুম দিয়েছি, যেটা খুব রিফ্রেশ লাগছিল আমাদেরকে। এবং সকালে উঠে ঘোরাফেরা করেইছি। এবং আমি যে কালকে আগের দিন রাতে কি বলেছিলাম আমি নিজেও জানি না, তাহলে আমি তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতাম। তো সেগুলো আর কথাগুলো আমি কি বলছিলাম আমি নিজেও জানি না, শেয়ার করিনি। তো এটাই আমার আজকের ব্লগ। এবং পুজো শেষ হয়ে যাওয়ার পরে আমি তাও শপিং করা ছাড়িনি, যেহেতু ও এসছে, আমার বোন এসছে। তো সেহেতু আমাকে বললো যে চ একটু কালেকশন দেখে আসি। তো আমরা গেছিলাম ভি মার্টে কালেকশন দেখতে। তো টুকটাক কালেকশন দেখে একটা ড্রেস নিয়ে নিয়েছি। তো সেটা আমি তোমাদেরকে রাসে, নবদ্বীপে যে রাস আছে সেটাই ভিডিওতে আমি তোমাদেরকে শেয়ার করব, এই ভিডিওটাই। তো কি পরবো না পরবো সব কিছুই দেখাবো তোমাদেরকে। এবং এটা হচ্ছে আমাদের পাড়ার প্যান্ডেল। তো এটা হচ্ছে লাস্টের দিন, যেটাতে আমরা অনেক নেচেছি, প্রচণ্ড নেচেছি, লাস্টে আমি হাঁপিয়ে গেছিলাম। তো এইভাবেই আমাদের পুরো পুজোটা কাটলো। প্রায় আমরা 4 দিনের বেশি পুজো কাটিয়েছি। এবং পুজোটা আমাদের কাছে একটা বিশেষ আনন্দের জায়গা। তো আনন্দও শেষ, সব কিছুই শেষ, পুজো শেষ। তো এটাই ছিল আজকের লাস্ট এবং মোস্ট নাচার ভিডিও, যেটা আমি ছোটোভাবে পোস্ট করেছি, কারণ কেউ ছিল না, সবাই নাচতে ব্যস্ত ছিল যে কেউ ভিডিও করে দেবে। আর আমার বোন চলে গেছিলো বাড়ি, ওর যেহেতু কলেজ আছে তো চলে গেছিলো সেই জন্য। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো, আশা করছি ব্লগটাও তোমাদের খুব ভালো লেগেছে। তো যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। আশা করছি ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো। এবং দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো বাই বাই।